হাই বন্ধুরা, হাই। চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে ওয়ে অফ লিভিং এর। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাব মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর যাব, খুবই ভালো লাগছে যে যদিও এখন রোদ রয়েছে। তো এটা কিন্তু একটা ট্র্যাজেডি না, যখনই আমি ব্লগ করি একটা করে কিন্তু হর্ন আসে। আমি চেষ্টা করছি মাইক্রোফোনটা ইউজ করতে। তো চলুন ব্লগটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন। আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে অলরেডি আমরা শুরু করে অলরেডি উই হ্যাভ স্টার্টেড। তো চলুন স্টে টিউন, পৌঁছাই, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা মুকুটমণিপুর চলে এসেছি। এই যে জায়গা, এবারে আমরা ড্যামের উপরে উঠবো। হ্যাঁ, আজকে স্যাটারডে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, স্যাটারডেতে কিন্তু ড্যামের ওপরে গাড়ি ওঠে না। এখানে একটা জায়গায় রেখে দিতে হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইখানটাতে গাড়িগুলো রেখে দিতে হয়। গাড়িগুলো রেখে দেওয়ার পরে এই যে এই রাস্তা দিয়ে আমরা ড্যামের ওপরে উঠবো। মোটামুটি ভাবে 120 কিলোমিটার। আপনি আসানসোল দিয়ে আসুন আর দুর্গাপুর দিয়ে আসুন, খুব সুন্দর জায়গা। এখানে অনেক রাস্তাতে হোটেল রয়েছে, ভেতরে হোটেল রয়েছে, রাতে থাকাও যেতে পারে। তো ওভারঅল কিন্তু বেশ সুন্দর জায়গা। তো চলুন এগোই, ড্যামে চাপি। এখান থেকে বোধহয় টোটো নিতে হবে। তো টোটো নিয়ে সমস্ত জায়গাটা আমরা ঘুরবো। তো সঙ্গে থাক। এই যে মনোরম দৃশ্য, আমরা পৌঁছেছি ড্যামের ওপরে। এই যে আমাদের এখানে এসে পরে নিয়ম হচ্ছে, এদের শনি রবিবার কিন্তু কোনো গাড়ি এখানে অ্যালাউ করা হয় না। সেক্ষেত্রে এনাদের একটা বিজনেসেরও ব্যাপার আছে। তো 500 টাকা টোটো করে এনারাই নিয়ে যাবেন 4টে জায়গাতে। এই যে কি কৃষ, ভালোই তো, টোটোতে চাপা হবে। চল এদিকে বসো। এই যে আমরা এখন যে টোটোতে করে যাচ্ছি, ইটস নট ব্যাড। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা। ড্যামের উপরে টোটো করে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে টোটো করে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। এর আগে যখন গাড়ি করে গেলে হয়তো এটা মিস করতাম। গাড়ি করে গেলে এটা সত্যি মিস করতাম। এই যে দুদিকে তিনজনেরই ছবি আসুক। এখানে তার কোনো গাড়ি আসছে না, হাত দিয়ে বার করা যেতেই পারে। হাতিও নেই এখানে। এই ড্যামের উপরে হাতি কি করে আসবে? হ্যাঁ, সত্যি বন্ধুরা, এত ভালো লাগছে জায়গাটাতে এসে। মানে সবে শুরু করলাম, এদিকে সবুজ সবুজ ঘেরা পাহাড়, আর আজকে এখনো অব্দি কিন্তু বৃষ্টিটা নেই, ফলে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে। এইখানে কিছু চাষবাসও হয়। বাঁকুড়াতে হয়, বর্ষাকালে তো চাষ হয়ই। এটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। এই যে টোটোয় করে যাত্রাটা, এটা কিন্তু ভালো। অ্যাকচুয়ালি হয়েছিল কি, কৃষ বলছিল পুরোটাই বোট করে বলবো, আর সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমাদের একটু দেরি হয়েছে, তো ওই জন্য আমরা চাইছি না যে খুব বেশি দেরি হোক। আমরা ওই জন্য টোটোতে করে যাচ্ছি। আর টোটোতে করে গেলে আর যদি কোনো জায়গায় দরকার হয় বোটের, ঠিক আছে, অল্প করে নেওয়া যাবে, দেখা যায়। তো আমরা এখানে মুসাফিরানা বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে প্রথমে যাব। তারপর শিব মন্দিরেও যাব। এনারা বললেন 4টে পয়েন্ট আছে,
তো সঙ্গে থাকো, ভালো লাগবে। এখানে একটি গ্রুপ, ওরা বোটে করেই পুরোটা ট্রাভেল করছে। এই অপশনটাও আছে আপনাদের, আপনারা বোটে করেও পুরোটা যেতে পারেন, সেক্ষেত্রে সময় হয়তো একটু বেশি লাগবে। আর এই সময় দেখলাম বোট একদম খুবই কম চলছে, সেক্ষেত্রে ওই একটা মাত্র বোট নিয়ে যাওয়া পুরোটা ভালো লাগবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে কুমারী নদী, মেজরলি কংসাবতীর ওপরেই পুরো ড্যামটা। আর ওই দূরে দেখা যাচ্ছে কুমারী নদীটা। দূরে আমরা দেখতে পাচ্ছি একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে মুসাফিরানা। এটা ওপরে গিয়ে পুরো জায়গাটার একটা এরিয়াল ভিউ বলতে পারেন। তো সেখানেই আমরা প্রথম যাব, এটাই হচ্ছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এখানে কিছু হাটের মতো রয়েছে, ঘর বলুন হাট বলুন যা বলবেন, বাট এগুলো কিন্তু ভাববেন না যে কোনো ফ্লোটিং, এগুলো এখানে রয়েছে অলমোস্ট ফিক্সড। আর এইগুলো এখানে ড্যাম কর্তৃপক্ষের নিজস্ব কোনো ব্যবহারে পাম্প হাউস বা সেই হিসেবে ব্যবহার হয়। আর এগুলো কোনো অনেক জায়গাতে আমি ব্লগে দেখেছি কেউ কেউ রেকমেন্ড করেছেন যে এখানে থাকবেন কিনা, তো এইখানে কিন্তু থাকা যায় না, আপনাদের জানিয়ে দিলাম। এগুলো কিন্তু পাম্প হাউস, এক ধরনের ছোট ছোট পাম্প আছে। এই যে ঘরগুলি, এই ড্যামটা কিন্তু একটু অদ্ভুত। এই যে আমরা ড্যামে ঘুরছি, যেরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আবার তার পাশে কিন্তু এই যে জঙ্গল বলুন, পাহাড়ে ওঠার জায়গা বলুন, সেটাও কিন্তু রয়েছে, অনেক বড়। আমরা এসছি এই ড্যাম থেকে, এখানে একটা জায়গা কালী মন্দির, এই কালী মন্দিরটা আমরা দর্শন করতে এলাম। কালী মায়ের দর্শন, হ্যাঁ শনিবার মায়ের বার। এই যে মা, জয় মা। তো বন্ধুরা, এই জায়গাটা যে এলাম, এখানে একটা বোটিং আপনারা করতে পারেন। আপনারা যদি কেউ অটোতেও আসেন, অটোতে বা টোটোতে এলেও পারেও এই যে জায়গাটা যেখানে মায়ের মন্দিরটি রয়েছে, তো এখানেও সামনে কিন্তু বোটিং পয়েন্ট রয়েছে। এখানে এসেও আপনারা বোটিং করতে পারেন। মানে এটা নয় যে আপনারা যদি টোটোতে আসেন তাহলে আর বোটিং পারবেন না। তার মানে অপশনস হলো একটা পুরোটাই বোটিং এ, আর একটা হলো টোটো প্লাস বোটিং। আমরা এসছি এবারে পরেশনাথ শিব মন্দির। একটু কয়েকটা স্টেপ এগিয়ে গিয়ে ওপরে দেবাদিদেব মহাদেব, এখানে ওনার বাস। এই যে ওং নমঃ শিবায়, এই যে পরেশনাথের শিব মন্দির, সামান্য কটা স্টেপ, সুন্দর। এই যে দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছেন। জল ঢালা সিস্টেমটা দেখুন। হ্যাঁ, পাইপে করে। এই শিবরাত্রির সময় ভক্তরা এত সংখ্যা বেড়ে যায় ভক্তদের, সেই জন্য দেখুন কি সুন্দর। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং দুটো করে এখানে মনে হয় ওপরটাতে ফানেল টাইপের কিছু দিয়ে দেওয়া হয়, সেখান থেকে খুব সুন্দর পরিবেশটি। এই পরেশনাথ মন্দিরের ওপর থেকে অনবদ্য নৈসর্গিক দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। এই রাস্তাটা, এই ড্যামের রাস্তাটা আরো চলে গিয়েছে, আমরা এদিক দিয়ে গেছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে, দারুণ ভিউ পয়েন্টটা না। সো ফ্রেন্ডস, এই যে জায়গাটা পরেশনাথ মন্দির, কয়েকটা স্টেপ উঠে এসে, এটা কিন্তু 100% রেকমেন্ডেড। খুব সুন্দর জায়গা, অবশ্যই প্রণাম করবেন, দেবাদিদেব মহাদেব রয়েছেন, বাট ওপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর। তো এটা কিন্তু রেকমেন্ডেড। মুকুটমণিপুর এলে, যদিও এটা ওনাদের যে প্যাকেজ তার মধ্যেই পড়ছে, তাহলেও এটাকে আলাদা করে আমার বলবো কি একটু সময় কাটাবেন, খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি লিমকাটা অনেকদিন বাদ দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা ঠান্ডা কিন্তু ওটা ঠান্ডা, তুমি চেয়েছো, ক্রিস চেয়েছো, এটা হলো না। ঠিক আছে, স্প্রাইটটা দিন দিদি।
কারণ একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না। এটা মুসাফিরানা দেওয়ালের মধ্যে রয়েছে, মানে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, বিভিন্ন মন্দির, মানে বাঁকুড়ার সমগ্র যে জনজীবন সেটাকে তুলে ধরার একটা প্রয়াস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সাধুবাদ জানাবো, খুব সুন্দর। আমরা এই মুসাফিরানা প্রবেশ করছি। এখানেও কিন্তু একটু উঁচু, অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট মানেই একটু উঁচু হবে, তবে সিঁড়িগুলো কিন্তু খুব একটা নিচু নিচু নয়। কেমন লাগছে এখানে উঠতে? ঠিক আছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তাও। ওই জন্যই তো দিলাম, এই জায়গাটা উঁচুতে উঠতে হচ্ছে না, তো সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কসটা কাজে লাগবে। বন্ধুরা এই দেখুন, আমরা এই সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, হবে প্রায় 50টিতে মতো হবেই, 50টা স্টেপস হবে। কিন্তু ওপরে এসে এই যে ভিউ, এই যে মুসাফিরানার ভিউ, অনবদ্য, ভোলা যায় না। এই যে ক্রিস রেস্ট নিচ্ছে, সত্যি এখানে এসে বসলে পরে ঘন্টার পর ঘন্টা কিন্তু কেটে যাবে। অনেকেই এসছে এখানে, এটা একটা পার্কের মতো। অ্যাকচুয়ালি বর্ষাকাল তো একটু জায়গাটা ছোট ছোট ঘাস টাস গজিয়ে উঠেছে। খালি অনবদ্য এই কার্ভটা লক্ষ্য করবেন। এই দেখুন, আমরা এরকম ভাবে এসে এই দিক দিয়ে গিয়ে আমরা যে জায়গাটাতে চেপেছি সেটা যদি আমি একটু জুম করি সেটা লক্ষ্য করা যাবে। আমরা এইরকম জায়গাতে আমরা ছিলাম, কারেক্ট। খুব সুন্দর। আজকে দেখতে পাচ্ছেন আপনারা ওই 1-2টো বোট চলছে, সর্বসাকুল্যে আমি দেখতে পাচ্ছি 3টে, অ্যাকচুয়ালি খুবই ফাঁকা। ওই জন্যই আমরা অ্যাকচুয়ালি আজকে আর ওই বোটে পুরোটা গেলাম না, আমরা প্রেফার করলাম এই টোটোতে করে যাওয়া। তাছাড়া সময়টাও একটু ফ্যাক্টর। কৃষির পদ্ধতিটাই ভালো, সিঁড়িটা ব্যবহার না করে সাইড দিয়ে যাওয়া, দ্যাট ইজ বেটার। এই জায়গাটাও কিন্তু বন্ধুরা রেকমেন্ডেড। মুসাফিরানা, হ্যাঁ, নামার সময় যে কোনো উঁচু জায়গা থেকে নামতে কি আর কোনো অসুবিধা হয়? বাট মুসাফিরানা ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, এবং এখানে যেটা দেখা যাচ্ছে ভিউটা এবং এই যে কার্ভটা রয়েছে ড্যামের, সেটা কিন্তু খুব চমৎকার। তো বন্ধুরা, আমরা এখন এই যে টোটোতে করে ফিরছি, আমরা পরেশনাথ ভিউ পয়েন্টের ওখানে গেলাম, ওখানে মায়ের দর্শন করলাম, ওখানে মা কালী ছিলেন। তারপরে এলাম পরেশনাথ, জায়গাটার নাম ছিল, আর তারপরে পরেশনাথের ওখানে, অ্যাকচুয়ালি পরেশনাথ মানে শিব মন্দির যেটা, তো মহাদেবের মন্দির, সেটাও উপরে উঠলাম। তারপরে মুসাফিরানা, এই 4টে ভিউ পয়েন্ট দেখলাম। আর মেজরিটি হচ্ছে এই ড্যামের মধ্যে দিয়ে যাওয়া, এই যে অভিজ্ঞতাটা, এই যে হাওয়া, একদিকে সুন্দর, যেটা বলা হয় ব্রিজিং, সেটা খুব সুন্দর। একদিকে জল, অন্যদিকে প্রাকৃতিক শোভা, এখানে চাষ হচ্ছে, সবুজ, একদিকে সবুজায়ন, আরেকদিকে হচ্ছে এই জল, সব মিলিয়ে কিন্তু একটা ডে ট্রিপ হিসেবে দারুণ। আপনারা দূর থেকে আসতে পারেন, কলকাতা হোক, যেখান থেকে, ওখান থেকে এলে। শীতকালে আরেকটু বেশি মেনটেন হবে, সেটা ওনারা বললেনই আমাদেরকে। যেরকম পার্ক টার্কগুলো খুব একটা বেশি মেনটেন ছিল না, কারণ ওনারা লাস্ট শীতকালে করেছেন, আবার হয়তো শীতকালেই করবেন। আর এই বর্ষাকালের শেষের দিকটা তো এখনো পুরো ঝোপঝাড় রয়েই গেছে, বাট ওভারঅল কিন্তু সবুজে ভর্তি। আর আজকে আমাদের একটু সময়টা কম ছিল, ফলে আমরা আর বোটের দিকে খুব একটা ঝুঁকলাম না। প্লাস আজকে যেহেতু একটু কমও চলছে। এটা হচ্ছে মুকুটমণিপুরের একটা আইকনিক জায়গা বলতে পারেন। এইরকম নকশা করে ড্যামের সামনেটা এরা সারা বছরই রাখে, শীতকালে এটা আরও সেজে ওঠে। এইখানে চলে আসা মানেই জেনে রাখবেন আপনি মুকুটমণিপুর ঢুকে গেছেন, ড্যামের একদম সামনে। একটা নতুনত্ব দেখলাম, যেরকম আমরা মলগুলোতে দেখে থাকি ব্যাটারি গাড়ি বাচ্চাদের জন্যে, তো এখানেও কিন্তু চলে এসছে, বাচ্চারা চেপে মজা পায়। সেই পরিমাণে বাচ্চা বা কিছু দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু বেশ আরেকটা বলতে পারেন রসদ। আপনি পিকনিক করতে আসুন কি আরো কিছুর জন্য আসুন, ঘুরতে আসুন, সব দিক দিয়ে দেখলে কিন্তু সব রকমই এখানে জোগাড় সবই রয়েছে।
তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি ওই দোকানে বিভিন্ন উদ্দেশ্যে। হ্যাঁ এখানে এটা অনেক আসতেই রকম, হয় বলো। হ্যাঁ এই জন্য কিছুটা হলেও কোনো জায়গায় যদি বলছে যে এই জায়গাটা বন্ধ হবে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। দ্যাট মিনস হি ইজ গোয়িং টু অ্যাট দ্যাট টাইম, মানে ওই দোকানের ওই টাইমটা ওখানে দিয়ে দেবে। তো যাই হোক, তবে ভালো লাগলো, আমরা একটু দেরি করে এলেও কিন্তু ভালো লাগছে। এবার একটু দোকানগুলো যাওয়া যাক, খুব সুন্দর। বন্ধুরা এটা কিন্তু সুলভ শৌচাগার। হ্যাঁ, আমি তো ভাবলাম হয়তো কোনো এটাও একটা কোনো দ্রষ্টব্য স্থান হবে, তারপরে হঠাৎ লক্ষ্য করলাম এই যে সুলভ শৌচাগার, বা সুন্দর করেছে কিন্তু। এদিকে লাইন দিয়ে অনেকগুলো স্টল, এগুলো গভর্নমেন্ট থেকেই করে দিয়েছে, সুন্দর সিস্টেমে সবকিছু ঝুলছে, যে যেরকম চান। এখন খালি, অবশ্যই শীতকালে একটু জমজমাট। দাদার দোকানে এসেছিলাম আমরা, প্রচুর জিনিস রয়েছে। হ্যান্ডিক্রাফট বলতে যা একটা আদর্শ নিদর্শন, এটা কাঠের জিনিস থেকে শুরু করে টেরাকোটার জিনিস, মানুষের জিনিস, সরকার থেকে এগুলো বানিয়ে দিলেও কিন্তু প্রতিটার এই যে দোকানের কিন্তু নাম রয়েছে। এটা যেরকম রয়েছে হারমোনি ক্রিয়েশন, এটা স্টল নাম্বার হচ্ছে 108। দাদার দোকানটা কিন্তু বেশ ভালো লাগলো, প্রচুর প্রচুর, মানে আপনি দেখে শেষ করতে পারবেন না। মা দুর্গার মূর্তি থেকে, মাটির থেকে, টেরাকোটা থেকে, কাঠের থেকে প্রচুর জিনিস রয়েছে, খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ। খুব সুন্দর, ইউনিক আর একটা দোকানে এসেছি, এই দোকানটিকেও কিন্তু খুব সুন্দর, দেখুন হ্যান্ডিক্রাফটের জিনিস। বেশ আর মানে অন্যরকম। সিংধার এটা বেশ মনে ধরেছে, তাই তো? হ্যাঁ এটা বেশ মানে ভালো দেখতে। দেখি, আর ফ্রেমটা ব্ল্যাক এর উপরে আছে না, বেশ সুন্দর। হ্যাঁ আদিবাসী ভালো, ছেলে। মানে এদিকে যেদিকেই তাকাবেন সেদিকে কিন্তু মন ফেরানো যায় না, খুব সুন্দর। চোখ কিছুতেই ফেরাতে পারছি না, চোখ মন দুটোই আটকে যাচ্ছে। এটা কি বর্ব? না পাশেরটা। হ্যাঁ হ্যাঁ দেখি, দুটো ট্রাইবাল লেডি, কি সুন্দর কল্পনা, হাতের কাজ, এটাও বেশ ভালো। এটা বেশি সুন্দর। হ্যাঁ এই সন্নিকটেই আদিবাসীদের একটা মহড়া বেরিয়েছে, হয়তো এরা কোনো জায়গায় নৃত্য পরিবেশন করতে, এখানে টিম থাকে এরকম প্রচুর, তারা একসঙ্গে এই ট্রাকে করে গিয়ে কোনো জায়গায় হয়তো তাদের উপস্থাপনা পরিবেশন করবেন। এই যে, ও আজকে তো এখানে অনুষ্ঠানই রয়েছে মনে হচ্ছে, মঞ্চ রয়েছে। এই যে চা ব্রেকের নাম করে স্নিগ্ধার এই যে ল্যাংচা ব্রেক, তাই তো? খাও খাও, খুব সুন্দর, এখানে প্রচুর মিষ্টি, সিঙ্গাড়াও আছে। সিঙ্গারাও রয়েছে। তুই খাবি সিঙ্গারা? হ্যাঁ, ফিশ কাচ্চু, সিঙ্গারা সব রয়েছে, মিহিদানা রয়েছে, জিলেপি রয়েছে, বোঁদে রয়েছে, সবকিছু খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি দোকানটাতে। এটা রাস্তাতেই রয়েছে আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার। সো বন্ধুরা, আজকে যে মুকুটমণিপুরের যে ব্লগটা ছিল সেটা প্রায় একদম অন্তিম লগ্নে। তো আমরা সারাদিন ঘুরলাম, সারাদিন বলবো না, সকাল দিকটা একটু গ্যাপ গেছে, একটু দেরি হয়ে গেছিলো আমাদের। তো সত্যি অনবদ্য এত মজা করলাম, এতগুলো স্পট দেখলাম, দারুণ লেগেছে। কি কি ভালো লাগেনি? সত্যি খুব ভালো লেগেছে। এত বড় ড্যাম এই সন্ধেবেলাতে, এই যাই হোক সন্ধে এখনো হয়নি, তো স্নিগ্ধার এই ল্যাংচা পর্ব, তারপর চা, পিসের সিঙ্গারা, এগুলো দিয়ে আমরা শেষ করছি। তো খুব ভালো লাগলো, আপনারাও সঙ্গে ছিলেন, তো আপনারাও আসতে পারেন, আমি মোটামুটি ডেসক্রিপশনস দিয়েই দিয়েছি। তো আপনারা যদি ট্রেনে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেখান থেকে গাড়ি করে নিতে পারেন। তো আর যদি দুর্গাপুর বা আসানসোল থেকে আসেন, আমি তো বলবো যে আপনারা
নিজেরা বাইকেও আসতে পারেন, অর এলস আপনারা গাড়িতেও গাড়ি আসতে book পারেন, করেও আসতে ওটাই বেটার হবে, ওটাই বেটার হবে, গাড়িটা বেটার হবে। তো যাই হোক, আসুন, ডে ট্রিপ তো খুব ভালো। আর যদি দূর থেকে আসেন, রাতে থাকার জন্য কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল রয়েছে। তো সঙ্গে থাকবেন, আর ভুলবেন না আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং, যেটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব আপনারা করেছেন, নতুন লোক যারা থাকবে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, স্টে টিউন। চলুন, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।